নমস্কার বন্ধুগণ, ওয়েস্ট বেঙ্গল রেন রেডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ শহর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় ঝড় বৃষ্টির আপডেট দিয়েছে, তা সম্পূর্ণ জানতে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। এবং চ্যানেলটা তো নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো আজকে কিন্তু কলকাতা সহ ঢাকা এবং রাজশাহী, ধানবাদ এর সব জায়গাতে কিন্তু সকালের দিকে পরিষ্কার আকাশ এবং পুরো দিনে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে, কোথাও কোনো ঝড় বৃষ্টি বা মেঘলা আকাশের সম্ভাবনা নেই। শুধুমাত্র কালিম্পং, জলপাইগুড়িতে হালকা মেঘলা আকাশ থাকবে, হালকা মানে ঘন মেঘলা আকাশ থাকবে এবং 1 থেকে 2 mm মধ্যে বৃষ্টি হবে। এখানে ভুটান জুড়ে, ভুটান দেশ এবং নেপাল দেশে দু জায়গাতেই। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর, তুড়া, ময়মনসিংহ, কালাই এসব জায়গাতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে সকালের দিকে। বাকি সেরকম কোথাও বৃষ্টিপাত নেই, দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও নেই। তো মঙ্গলবার দেখতে পাচ্ছেন কোথাও কোনো মেঘলা আকাশ বা বৃষ্টিপাত নেই। বুধবার কিন্তু পরিষ্কার আকাশ, বুধবার পরিষ্কার আকাশ, সেরকম কোথাও কোনো মেঘলা আকাশ নেই। এবং বৃহস্পতিবারও পরিষ্কার আকাশ, শুধুমাত্র বাংলাদেশের এখানে ফটিকচারি, উপাজিয়া, তারপর এখানে চুমলিয়া, আগরতলা এসব জায়গাতে কিন্তু ঘন মেঘলা আকাশ থাকবে। বাকি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুক্রবার দেখতে পাচ্ছেন একটা ঘন মেঘলা আকাশ ঢুকছে বাংলাদেশ জুড়ে, যেমন চমলিয়া, ঢাকা, বরিশাল, খুলনা, তারপরে কলকাতার কাছাকাছি বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটুয়া এসব জায়গাতে কিন্তু ঘন মেঘলা আকাশ থাকবে সকালের দিকে শুক্রবারে। বাকি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং যদি দেখেন যে তাপমাত্রা কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তো তাপমাত্রা সেরকম কোথাও পরিবর্তন হবে না। সকাল এবং রাত্রির দিকে হালকা কোথাও কোথাও ঠান্ডা অনুভূতি হলো। পুরো দিনে কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকবে। তো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন।